নমস্কার। পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ষষ্ঠী বাচন মন্ত্র। পূজা এবং বৃহৎ ক্রিয়াকর্মে ষষ্ঠী বাচন একটি অত্যন্ত আবশ্যিক পূজার অঙ্গ। ষষ্ঠী বাচন পূজার প্রারম্ভে অবশ্যই কর্তব্য। এই ষষ্ঠী বাচন করতে গেলে কিভাবে আমরা সেটি সম্পন্ন করব, তার মন্ত্র কী বা তার কী নিয়মকানুন আছে, সেগুলি আমাদেরকে জানতে হবে প্রথমে। তো ষষ্ঠী বাচনের ক্ষেত্রে যে নিয়মগুলি আমাদেরকে জানতে হবে সেগুলি আমি প্রথমে বলে দিই। যজমান উত্তর মুখে বসিয়া তাম্র পাত্রে চন্দন, পুষ্প, দূর্বা, ফল অর্থাৎ এক্ষেত্রে হরিত্বকে নেবেন আপনি। আতপ চাল, কুশো ত্রিপত্রিকা নেবেন একটা কুশির মধ্যে, করজোড়ে পাঠ করবেন। ব্রাহ্মণ ওং, ক্ষত্রিয় সহ বৈশ্য ওং বিনা ষষ্ঠী বাচন পাঠ করবেন। তারা ওং বলতে পারবেন না। প্রত্যেকবার 3টি করিয়া আতপ চাল তর্জনী, মধ্যমা, অঙ্গুষ্ঠা দ্বারা ছড়াইবেন। ঋগ্বেদ এবং সামবেদের যারা ব্রাহ্মণ তারা কিন্তু ক্রমটা পুণ্যাহম প্রথমে, তারপর ষষ্ঠী, তারপর ঋদ্ধিং বলবে, এবং যজুর্বেদীগণ প্রথমে ষষ্ঠী, তারপর পুণ্যাহম, তারপর ঋদ্ধিং মন্ত্র পাঠ করবেন। ক্রমটা এইভাবেই সাজাতে হবে। যারা সামবেদী ব্রাহ্মণ বা ঋগ্বেদী ব্রাহ্মণ তারা প্রথমে পুণ্যাহম, তারপর ষষ্ঠী, তারপর ঋদ্ধিং, এবং যদি যজুর্বেদী হয় তখন সেক্ষেত্রে প্রথমে ষষ্ঠী, তারপর পুণ্যাহম, তারপর ঋদ্ধিং, এইভাবে এই ক্রমে পাঠ করবে। এরপর আমি একটি পূজা ধরে নিলাম, যেমন বার্ষিক শরৎকালীন শ্রী দুর্গা পূজা হয়। আমি সেই পূজাকে অঙ্গ করি আজকে ষষ্ঠী বাচন পাঠ করে আপনাদের শোনাবো। যেখানে কর্মের কথা বলা হবে ওই জায়গায় আপনি যে কর্মে বসেছেন তাতে পূজার নিমিত্ত হোক, বিশেষ কোনো পূজা হোক বা বিশেষ কোনো কর্ম হোক, সেই কর্মের নাম আপনি সেই জায়গায় যোগ করে দেবেন। তো শুরু করছি মন্ত্র পাঠ দিয়ে। ওং কার্তৌ বিস্মিন বার্ষিক শরৎকালীন শ্রী ভগবদ দুর্গা পূজা কর্মণি পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তু। ওং কর্তব্যেऽস্মিন বার্ষিক শরৎকালীন শ্রী ভগবদ দুর্গা পূজা কর্মণি পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তু। ওং কর্তব্যেऽস্মিন বার্ষিক শরৎকালীন শ্রী ভগবদ দুর্গা পূজা কর্মণি পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তু। এক্ষেত্রে 3 বার পাঠ করে পুরোহিতরা রাস্তে পাঠ করবেন ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম। দ্বিতীয়বার ওং কর্তব্যেऽস্মিন বার্ষিক শরৎকালীন শ্রী ভগবদ দুর্গা পূজা কর্মণি ষষ্ঠী ভবন্তু ব্রুবন্তু। अस्मिन् वार्षिक शरत्कालीन श्री भगवद दुर्गा पूजा कर्मणि षष्ठी भवन्तु ब्रुवन्तु। ओं कत्तोऽस्मिन् वार्षिक शरत्कालीन श्री भगवद दुर्गा पूजा कर्मणि षष्ठी भवन्तु ब्रुवन्तु। पुरोहित प्रतिभाषण करबेन ओं षष्ठी, ओं षष्ठी, ओं षष्ठी। तृतीयবার ओं कर्तव्येऽस्मिन् वार्षिक शरत्कालीन श्री भगवद दुर्गा पूजा कर्मणि ऋद्धिं भवन्तु ब्रुवन्तु। ओं कर्तव्येऽस्मिन् वार्षिक शरत्कालीन श्री भगवद दुर्गा पूजा कर्मणि ऋद्धिं
भवन्तु ब्रुवन्तु। ओं कर्तव्ये अस्मिन् वार्षिक शरत्कालीन श्री भगवत दुर्गा पूजा कर्मणि ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু। পুরোহিত প্রতিভাষণ করবেন ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম। এইভাবে প্রত্যেকবার প্রতিভাষণ বা প্রত্যুত্তর দেয়া আতপতণ্ডুল ছড়াবেন। যেভাবে বিধানে বললাম, তর্জনী মধ্যমা এবং অঙ্গুষ্ঠ দ্বারা আতপ চাল প্রত্যেকবার 3টি করে ছড়াতে হয়। এবার এই যে আমরা স্বস্তিবাচন মন্ত্র পাঠ করলাম, সেই স্বস্তিবাচনের বাংলা অর্থ বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যজমান পুরোহিতকে বলিতেছেন যে তিনি যে বার্ষিক শরৎকালীন শ্রী ভগবতী দুর্গার পূজা করিবেন, সেই পুণ্যময় মঙ্গলদায়ক ও সমৃদ্ধি সম্পন্ন হোক। পুরোহিত উত্তরে বলছেন, তাই হোক। নমস্কার। স্বস্তিবাচন এখানেই সমাপ্ত। সকলকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের মতামত জানান, যাতে এই ধরনের ভিডিও বানাতে আমি মোটিভেশন পাই। এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।